আসসালামু আলাইকুম। আমার নাম এস এম নুরুল ইসলাম। আহ, বাড়ি হচ্ছে বাগেরহাট, খুলনা বাগেরহাট। পড়ালেখা হচ্ছে অনার্স মাস্টার পলিটিক্যাল সায়েন্স নিয়ে, আর মাদ্রাসা লেভেলে কামিল পর্যন্ত। আমাদের ওয়ার্ডের সবচেয়ে প্রথম কথা হচ্ছে যে আমাদের একটি বড় সমস্যা সেটা হচ্ছে মাদক সমস্যা। আহ, মাদক এমন ভাবে 2 নং ওয়ার্ডে ছড়িয়ে গেছে যে আসলে খুব চিন্তার বিষয়। এখানে বিভিন্ন কারণ আছে, এটা আমি পরে আসতেছি। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে আমাদের জলাবদ্ধতা খুবই মারাত্মক। যেহেতু আমার 2 নং ওয়ার্ড, এখানে হচ্ছে যে শিল্প এলাকা, ডিসিক 2 নং এর ভিতরে, এখানে লাখ লাখ মানুষ থাকে। তা আমাদের বিভিন্ন জায়গায় মুসলিমনগর থেকে শুরু করে, এরপর আহ, এই পাশে যে আমাদের ভাঙ্গা ক্লাব, এরপরে এই পাশে যে আমাদের আহ, কলা বাগান, টোটালি কিছু কিছু জায়গায় এত জলাবদ্ধতা যে শ্রমিক, এরপর স্থানীয় লোকদের যাতায়াতের খুবই সমস্যা, এবং মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়, বড় বড় অ্যাক্সিডেন্ট হচ্ছে। এটা এই দুটোই হচ্ছে আমাদের বেশি সমস্যা। আসলে মাদক যেমন একটা বিষয়, এখানে দীর্ঘ প্রসেস, মানে এখানে সমস্যাটা চারিদিকে। যেমন আপনি মাদক, আমাদের একটা দেশের সমস্যা হচ্ছে যে আমরা গোড়ায় গাছ, একটা গাছ, গাছের গোড়ায় পানি না ঢেলে আমরা গাছের আগায় পানি ঢালি। তা আমাদের মাদক যদি আমাদের নির্মূল করতে হয়, তাহলে আমাদের প্রশাসন তো জানে আসলে কোথা থেকে মাদক সাপ্লাই হচ্ছে। মাদক তো আর আমাদের দেশে উৎপাদন হয় না, বাইরে থেকে আসছে। তাহলে আমরা কিভাবে বাইরে থেকে আনতেছি, কে আনতেছে এবং কে সাপ্লাই দিচ্ছে? এই সাপ্লাইয়ের জায়গাটাকে যদি আমরা অফ করতে পারি, তাহলে আমাদের মাদকটা অনেকটাই কমে আসবে। কারণ আমরা প্রশাসন এবং আমাদের যে যারা মাদক সেবন করে তাদেরকে ধরে, আসলে তাদের ধরলে তো আজকে ধরলো, 5 দিন পরে আবার প্রভাবশালী লোক ধরে বেরিয়ে যাবে। কিন্তু আমাদের একটা সরকারের কাছে আবেদন থাকবে যে এটা হচ্ছে একেবারে গোড়া থেকে, কোথা থেকে সাপ্লাই হচ্ছে, কোথা থেকে আসতেছে, এটা চিহ্নিত করে। অবশ্যই এটা প্রশাসন জানে এবং ক্ষমতাসীন যারা আছেন অবশ্যই জানে, ইনফরমেশন আছে, কারণ এটা ডিল করেন ক্ষমতা যাদের আছে তারাই। অর্থাৎ তাদের, তারা যদি এটা চায় তাহলে অচিরে নির্মূল হবে। তাছাড়া আমাদের আসলে ওয়ার্ড পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ে এটা নির্মূল করা আসলে খুব কঠিন। যেমন ধরেন যে আমাদের অটো রিক্সা, মাঝে মাঝে অটো রিক্সা আমরা কি করি, অভিযান চালিয়ে, ডিএনসিসি ঢাকা কেন্দ্রিক অভিযান চালিয়ে কিছু বাজেয়াপ্ত করা হয়, কিছু ভাঙ্গাচোরা হয়। আসলে এটি করলে কি হবে? এটা তো গরিবদের, গরিবরা করতেছে, এটা কিনে আনতেছে, কিন্তু কোথা থেকে আসতেছে, আমার বাড়ি থেকে যে আনতেছে এটি, ওখানে যদি আমরা অফ করে দিই তাহলে তো এদিকে আর আসতেছে না। সার্ভিসিং সেন্টার যদি আমরা অফ করে দিই তাহলে তো আর গরিবরা কিনতেছে না, তাদের পেটে লাথি মারা হচ্ছে না। তা একই বাধক হচ্ছে যে যদি না পাই আমি কোথায় খাবে? এখানে আমাদের সরকার বা প্রশাসনের কাছে আহ্বান থাকবে যে এটা গোড়া থেকে আমাদের এটা ম্যানেজ করা দরকার বলে আমি মনে করি। এবং সবার সুস্বাস্থ্য কামনা করে এবং সকলকে আগামী বাংলাদেশ গড়ায় সকলকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে আমি এখানে শেষ করছি।